আমরা বেরিয়ে পড়লাম এবার। চলো, 3টে থেকে প্রোগ্রাম শুরু বলছে, এখন জানি না, যদিও টাইমের মধ্যে পৌঁছানোরই চেষ্টা করছি, আর পুরো প্রোগ্রামটাই দেখবো, ইচ্ছা আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলো, আজকে তো হচ্ছে শুক্রবার। আজকে তো একটা বেশ আমি খুব এক্সাইটেড আজকের দিনটায়, কারণ হচ্ছে আজকে আমার বাবুর হচ্ছে অ্যানুয়াল ফাংশান। ছোটোবেলায় বাবুর ফাংশান দেখেছি, কিন্তু বড় হওয়ার পর এখনও পর্যন্ত বাবুর কোনো পারফরমেন্স আমি দেখিনি, আমিও দেখিনি, রনিও দেখেনি। তা ওই জন্য খুব এক্সাইটেড। যাই হোক, রান্না টান্না সব হয়ে গেছে। আজকে রান্না করেছি কি দেখো, রনি এনেছে শার্টিন মাছ, শার্টিন মাছের ঝোল, একদম মাছের ঝোল করে রেখেছি। এটা মাকে দেবো, আর এটা আমাদের বেড়ে রেখে দিয়েছি। আর এখানে একটু আছে ফুলকপি আলুর তরকারি, তো চলো হয়ে যাবে। আর আজকে জামা কাপড়ও দেখো আমি অর্ধেক কেচে ফেলেছি। আর আজকে তো রনি ছুটি নিয়েছে যেহেতু বাবুর ফাংশান, আর অল্প একটু জামা কাপড় আছে, সেটা রনিকে বললাম তুমি একটু কেচে দাও, আমি এদিকের গোছগাছ করি, তাও সেগুলো কাচছে। তাহলে কেচে রাখো, আমি সব মেলে দেবো। তা অনেকগুলো জামা কাপড়ই কেচেছি। চলো, আজকে প্রচণ্ড তাড়া আছে, বাবু যখন বেরোবে তখন আবার তোমাদের সাথে কথা বলবো। চলো, বাবু দেখো স্কুল যাওয়ার জন্য খুব রেডি হয়ে গেছে। এবারে খুব আনন্দে আত্মহারা আমার ছেলে একদম, তাই না বাবা? খুব আনন্দ। তখন ছোট ছিল, আমি সব ধরে বেঁধে করতাম, এখন তো বড় হয়ে গেছে, নিজেরটা নিজে গোছ করছে। ঘড়িটা পরে নে। পরবো না, কি ওখানে গিয়ে পড়বি? দেখো বেরিয়ে পড়েছি, বাবুকে স্কুলে পৌঁছাতে বেরিয়ে পড়েছি, সাথে প্রীতিও যাচ্ছে। বললাম চল বাবা একটুখানি যাই, চলো। বাবু আনন্দে কি করবে, বাবু ভেবে পাচ্ছে না, ওপরে উঠবে না নিচে নামবে। দেখো স্কুলের সামনে চলেই এসছি, সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, বাসের জন্য ওয়েট। এখনো ভেতরে কাউকে ঢোকাইনি। চলো, এখনো দেরি আছে। দেখো আমি তো পুরো রেডি হয়ে গেছি বেরোবো বলে। এখন তো বাজে, আয়নাটা একটু অপরিষ্কার হয়েছে বলে বুঝতে পারছো না। পিঙ্ক কালারের আমি একটা গ্রাউন পরেছি, এই যে পিঙ্ক কালারের একটা গ্রাউন পরেছি আর সেজেছি। আর আমি জানো তো আমার তো বড় চুল, কিছুই করতে পারি না, যেহেতু স্কুটিতে যাব, উড়ে পুরো জোট পাকিয়ে যাবে চুলে। তা ওই জন্য চুলটাকে একটু খোপাও করে নিয়েছি, সেজেছি ভালো মতো, ভালো লাগছে বেশ, আমি সেজেছি। তা এই কুর্তিটা, এই গ্রাউনটা আমি নতুন পরলাম আজকে, 2 বছর আগের কেনা গ্রাউন, আজকে আমি নতুন পরলাম। আর রনিকেও দেখো, সামনে ঘোরো, এই যে রনি একটা এই ধরনের হুডি পরেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। আমি তো খুব এক্সাইটেড, রনিও খুব এক্সাইটেড। তখন ছোট্টবেলায় বাবু প্রোগ্রাম দেখেছিলাম, এখন বাবু বড় হয়ে গেছে, এখন কিরকম চাল চলন সব কিছুই একটু বড়দের মতন হয়েছে। তা চলো কখন ছেলের প্রোগ্রাম দেখবো, এই আনন্দে বেরিয়ে পড়ি। চলো এবার বেরোনো যাক। চলো এবার বেরিয়ে পড়লাম, কিন্তু সাথে একটা সোয়েটার গায়ে দিতেই হয়েছে, সোয়েটারও পরে নিয়েছি। হ্যাঁ চললাম, চলো আমরা বেরিয়ে পড়লাম এবার। চলো, 3টে থেকে প্রোগ্রাম শুরু বলছে, এখন জানি না, যদিও টাইমের মধ্যে পৌঁছানোরই চেষ্টা করছি, আর পুরো প্রোগ্রামটাই দেখবো, ইচ্ছা আছে। আমরা ডানলপ চলেই এসছি। আমরা যেহেতু উত্তরপাড়া যাব, তাই জন্য স্কুটিটা বাদিকে ঘুরে যাবে, আমরা ঠিক যাব দক্ষিণেশ্বরের ওপর দিয়ে। আমরা শিখে যাচ্ছি না, আমরা বাড়িতে ঢুকে যাচ্ছি। দক্ষিণেশ্বরকে রেখে আমরা ফেলে চলে যাচ্ছি বাদিক দিয়ে। এই যে দক্ষিণেশ্বরের রাস্তা, আমরা ঢুকলাম না, এই আসতে কি হচ্ছে। দেখো বালি ব্রিজ, এদিকেও গঙ্গা, এদিকেও গঙ্গা। হ্যাঁ, দক্ষিণেশ্বরের চূড়াটা তোমাদের ঠিক মতো দেখাতে পারলাম না, তো বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দেখাতে পারবো, দেখো তোমরা
তোমরা দূর থেকেই নমস্কার করো মাকে। চলো, কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। উত্তরপাড়া আমরা ঢুকে যাচ্ছি, গেট করা আর লেখাও আছে উত্তরপাড়া। চলো আমরা ঢুকে গেলাম। এবার প্রপার জায়গাটা কোথায় সেটা একটু জিজ্ঞেস করে করে সবাইকে যেতে হবে। আমরা মোটামুটি না পুরোপুরি এসে গেছি আমরা। এই যে স্কুলের প্রোগ্রামের সব চেয়ার পাতা রয়েছে, মানে গাড়ির এত হাওয়াতে পুরো আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। চলো, প্রচণ্ড রোদ, গায়ে এখন সোয়েটারটা মনে হচ্ছে খুলতে হবে, প্রচণ্ড রোদ লাগছে। কিন্তু মাঠে ঢুকবো কোথা দিয়ে গো? চলো আগে মাঠে যাই, ভেতরটা বুঝি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে এখান থেকে আমরা মাঠে ঢুকে পড়ছি। চলো, পুরোপুরি আমরা মাঠের ভেতরে ঢুকলাম। এবার দেখি, চলো। এই যে ছেলেদের এখানে চলেই এসছি। কোথায় কোথায় অভিরূপ কোথায়? ওদের টুকটাক একটু একটু মেকআপ হয়েছে। কোথায় রে ডাক? এই যে দেখো, আমার ছেলেকে চিনতে পারছো? দেখি বাবা, দেখো এখানে দেখো বিশাল বড় একটা স্টেজ করেছে, খুব সুন্দর একটা স্টেজ করেছে, আর অজস্র সাউন্ড সিস্টেম। মানে এরপরে তোমাদের হয়তো আমি কিছুই শোনাতে পারবো না, আমাকে সবটাই ভয়েস ওভার দিতে হবে। এখানে সমস্ত স্টুডেন্টদের সাজা গোজা চলছে, প্রচুর ভলেন্টিয়ার আছে। আমি যে বাবুর কাছে গিয়ে আরেকটু দেখাবো, কিন্তু সেটা আর সম্ভব নয়। আর এখানে দেখো সমস্ত গার্জেনরা বসে আছে, সমস্ত মিসেরা তো ভীষণ সুন্দর সেজেছে। আমার চেনাই যাচ্ছে না যে এগুলো ক্লাস টিচার। প্রচণ্ড খিদে পেয়ে গেছে রনিক। হ্যাঁ, ছেলের বন্ধুর মারা অনেকেই এসছে, কিন্তু এতটাই ভিড় হয়ে গেছে কারোর কাছে যাওয়া সম্ভব। 12:30টার সময় ভাত খেয়ে বেরিয়ে নেই গিয়ে বসবো। চলো, রনি আমি দুজনেই একাই আছি বসে। চলো। দেখো ওদের এখন প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হচ্ছে। ওটা হচ্ছে ইন্দিরা একাডেমি, আমার ছেলে যেটা পড়ে সেই স্কুলের প্রিন্সিপাল। আর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল একাডেমি ওদের উত্তরপাড়ার যে ব্রাঞ্চ, সেই স্কুলের প্রিন্সিপাল। সব মিলে প্রদীপ জ্বালানো হচ্ছে। আর সাথে মানে যে প্রিন্সিপাল, ওনাদের ছেলের ওয়াইফ সবাই রয়েছে। আর ভীষণ সুন্দর লাগছে, মানে এত ভালো লাগছে, মানে শাঁখ বাজানো হচ্ছে সুন্দর করে। আর এখন দেখো যে ঋত্বিকা সেন বাংলা ফিল্ম স্টার, 3খানা সিনেমাও করেছে ঋত্বিকা সেন। উত্তরপাড়া ব্রাঞ্চ থেকে ও পড়াশোনা করে বেরিয়েছে। তা ঋত্বিকা সেনকে এদের প্রোগ্রামে ভালো ইনভাইট করা হয়, ও সবসময় আসে। এই যে দেখো তোমরা আরম্ভ যেটা লেখা আছে, এটা হচ্ছে এদের এই অনুষ্ঠানের থিম। আর দেখো স্ক্রিনে ওকে দেখাচ্ছে, ওকে দেখলে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে যে ও 3-4টে মুভিও করেছে। তা যাই হোক, ওকে দেখে আমাদের তো ভীষণ ভালো লাগছে, আমাদের আরও আনন্দ বেড়ে গেল। পরপর প্রোগ্রাম হয়েই যাচ্ছে, এখনো ছেলের আরও দুটো প্রোগ্রাম বাকি, ও দুটো না দেখে আমরা তো যাব না, তার জন্য বসেই আছি। সব প্রোগ্রামই দেখছি। দেখো আমার ছেলের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর ছেলে নাচছে অল ইজ ওয়েল। তোমরা নিশ্চয়ই আমার ছেলেকে চিনতে পারছো, আমি যতটা পেরেছি জুম করেই তুলেছি। মানে আমার তো খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে ওর নাচ, তাই আমি তোমাদের তো ভয়েস ওভার দিলাম, মানে গানটা শোনাতে পারলাম না। অল ইজ ওয়েলের ও নাচছে। আর মানে আর একটা নাচও আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এইটা আগে একটু দেখে নাও, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কি জানি মিউজিক ছাড়া তোমাদের কি দেখতে ভালো লাগবে? তাও একটু দেখো। আমার ছেলে এত সুন্দর নেচেছে, তার টিচাররাও ভীষণ খুশি যে অভিরূপ খুব ভালো নেচেছে, একটা হিরো ভাব বেশ ওর মধ্যে। আর স্ক্রিনেও হচ্ছে দেখো,
গানটা স্ক্রিনের মধ্যেও হচ্ছে, মানে এত লাইটিং আর স্টেজটা এতটা ডিস্টেন্স যে সামনে তো যেতেই দিচ্ছে না। তা যতটা পেরেছি দূর থেকেই তোলার চেষ্টা করেছি। এখানে ও ছোটোবেলাতেও প্রোগ্রাম করে গেছে জানো তো, কিন্তু তখন তো আমাদের আমি ইউটিউব চ্যানেলে আসিও নি, আর এতটা ভালো ফোনও আমার কাছে ছিল না। এখন হাতে পেয়েছি, এখন আর এই সুযোগ কে ছাড়ে বলো। এবার ও নাচছে দেখো। আর একটা হিন্দি গান আছে না, আশা হে, এই গানটাতেই ও নাচছে। তা এখনো আসেনি, দেখো আসবে। প্রথমে একটু ডায়লগ আছে, সেই ডায়লগটা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে ও আসবে। এইবার দেখো আমার ছেলে আসছে, দেখতে পেয়েছো? পেছনের যে লম্বাটা সেটা হচ্ছে আমার ছেলে। লম্বা বলে দেখো ওকে সবসময় পেছনে দাঁড় করাচ্ছে। যা যা ঠিকই আছে, সেটা কোনো ব্যাপার না, যেখানে যাকে মানাবে। এই নাচটাও মোটামুটি ভালোই নেচেছে, খারাপ নাচেনি। তোমাদেরকে যেহেতু আওয়াজ দিতে পারলাম না, তোমরা ওই স্ক্রিনটা দেখো আর তোমরা একটু ভেবে নাও এই নাচটাতে, এই গানটাতেই ও নেচেছে। তা ভালো নেচেছে, প্রত্যেকটা বাচ্চাই ভালো নেচেছে। এইভাবে উৎসাহ না দিলে ওরা পরের প্রোগ্রামগুলোই বা কী করে করবে বলো। তা সুন্দরভাবে আমরা দেখলাম, রনিও ভীষণ খুশি। রনি আমি যেহেতু থার্ড টাইম দেখেছি, আর রনি এই ফার্স্ট টাইম ছেলের নাচ দেখলো। তা খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে। তা চলো, দেখতে পাচ্ছ এই নায়কটাকে, তো আর আমাদের মধ্যে নেই। তা কি করা যাবে, ওর স্মৃতির উদ্দেশ্যেই এই নাচ, এই গান। বাবুর সব প্রোগ্রাম হয়ে গেছে, তাই টিফিনও প্যাকেট দিয়ে দিয়েছে। তাই বাবু এখন বসে বসে খাচ্ছে নানপুরি, ঘুগনি আর একটা মিষ্টি দিয়েছে। তা আমরা তো স্কুটিতে যাব, ও বাসে করে, স্কুল বাসেই ও যাবে, তার জন্য আমরা একটু ওয়েট করব, তারপরে বেরোবো। প্রোগ্রাম এখন ওখানে হয়েই যাচ্ছে। তখন চায়ের জন্য বেরিয়েছিলাম, কিন্তু চা কোনো জায়গায় পাইনি। তা এখন ছেলেকে খাইয়ে একটু নিশ্চিন্ত হলাম, ও একটু খেয়েছে যেহেতু। তা ওই জন্য আমি আর রনি আবার একটু বেরালাম, দেখি একটু চা পাই নাকি। সেই অবাক জলপানের মতন, সেই একটু জল পাই দাদা, তাই জল পাই, সেই আমরা চা পাই কোথায় দাদা, একটু চা পাই, চলো চা যে বেড়াই। চা কিন্তু পাইনি জানো তো, চা না পেয়ে এখানে একটু ঝালমুড়ির কাছে এসে দাঁড়ালাম। তা আমি তো আবার টক খাই না, ওই জন্য বললাম দাদা টক ছাড়া কি হবে বলুন, তবেই খাবো। বললো যে হ্যাঁ টক ছাড়া হবে। তা ওই জন্য দুজনে দুঠোয়া ঝালমুড়ি নিয়ে খেতে শুরু করে দিলাম। আর লাস্ট পারফরমেন্স জানো, সব স্টুডেন্টদের হচ্ছে ভাংড়া নাচ, আর যা সুন্দর নেচেছে, আর পুচকেগুলোও নাচছে। ভাংড়া নাচ শুনে কারোর আর পা ঠিক নেই, সবাই তাল লাগিয়ে দিয়েছে। আর তার মধ্যে তো আমি এতই আমার আফসোস হচ্ছে যে আমি কোনো কিছু তোমাদের সাউন্ড দিয়ে শোনাতে পারলাম না। খুব সুন্দর বাচ্চাগুলো নেচেছে। এরা নেচেছে হচ্ছে উত্তরপাড়া ইন্দিরা গান্ধী মেমোরিয়াল একাডেমি থেকে এরা নেচেছে। ভীষণ সুন্দর, দেখলে একটা বুলেট নিয়ে ঢুকলো, এত ভালো দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর তেমন সুন্দর মিসেরা নেচেছে, কিন্তু আমি তোমাদের কিচ্ছু দেখাতে পারলাম না। এবার বাড়ি যাওয়ার পালা। ছেলে যেহেতু বাসে যাবে, স্কুল বাসে যাবে, তা আমরা ওই জন্য গাড়ির কাছে চলে এসেছি। ও আসছে, ওর বাসটা ছাড়বে, তারপরেই আমরা বেরাবো। বাসের মধ্যে টিচাররাও থাকবে। ওরা সবাই সামনের দিকে যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি টুকটুক করতে করতে। এখানে খুব ভালো ঠান্ডা। আবার সেই উত্তরপাড়ার সেই গেট, এখান থেকে আমরা ভেতরে ঢুকেছিলাম, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাবু তো বাবুর বাসে বেরিয়ে গেছে। তা আমি আর রনি বললো যে চলো একটু চাও খাবো। ওই জন্য চা খাওয়ার জন্য আমরা বাবুকে চাবিও দিয়ে দিয়েছি ঘরে। তা বললো চলো একটু চা খেয়ে তারপরে বাড়ি যাবো, যেহেতু আমি চা খাওয়াই হয়নি। চলো। সেই বালি ব্রিজ দিয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বরে যেন লাইটটা নেভানো, তোমরা বুঝতে পারবে না, হালকা করে দেখো দক্ষিণেশ্বর হালকা দেখা যাচ্ছে। লাইটটা নেভানো কেন কে জানে, লাইট তো জ্বলে না গো, আমরা তো যতবার দেখেছি লাইট জ্বলা।
দক্ষিণেশ্বর, এখন বোঝা যাচ্ছে ভালো। যা হাওয়া দিচ্ছে না, ঠান্ডা, বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো তাহলে আমরা এখন ডানলপে যাচ্ছি। ডানলপে গিয়ে একটু গরম গরম চা খাবো। প্রচণ্ড শীত করছে, ঠান্ডা হাওয়া। চলো তাহলে ভিডিওটা এই রাস্তায় যেতে যেতেই শেষ করছি। তাহলে আজকের মতন রাখছি। কালকে ভিডিওটা ছাড়বো, পোস্ট করব, তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।